বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন বিগত আজ থেকে প্রায় 11 মাস 10 মাস আগে সম্ভব আমরা যখন প্রথম অ্যারেস্ট হই 28 অক্টোবর পরে, তখন আমাদের ইউনিটের সবাই আমরা ভিতরে, কারণ একজন মাত্র ব্যক্তি ছিল, শিহাব আর তুফাইল বাইরে ছিল। তারপর তুফাইলকেও আপনার অসংখ্য মামলা দিয়ে এই ফ্যাসিস্ট সরকার গ্রেফতার করে। তারই ধারাবাহিকতায় একের পর এক মামলা দিয়ে তাকে কারাবরণ থাকতে হয়। তার মাঝে একটি মামলা ফরমাসি রায় দিয়ে তাকে সাজা করা হয়, যেই মামলার কোনো ভিত্তিহীন নেই, কোনো ভিত্তি নেই। সেই সময় সে দেশের বাইরে ছিল। আমরা পাসপোর্ট আদালতে সহ করার পরেও এই ফ্যাসিস্ট সরকার তাদের মন গড়া একটা রায় দিয়ে তাকে সাজা করে দেয়। তারপরও তুফাইল আন্দোলন সংগ্রাম করার জন্য জেলের ভিতর থেকে বসে সবসময় কর্মীদেরকে বলে গেছে, রাজপথে থাকো, রাজপথে হচ্ছে আমাদের ঠিকানা। নতুন স্বাধীন দেশে আজকে তুফাইল মুক্ত হচ্ছে, এটাই আমাদের বিশেষ ভালো লাগা। আমি তুফাইলের ভাই হিসাবে এখানে যারা এসেছেন তুফাইলের মুক্তি উপলক্ষে সবাইকে, আমাদের পরিবার এবং জাতীয়তাবাদী দল, আমাদের ইউনিটের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা গ্রেফতার হয়েছিলেন এবং পরবর্তীতে দীর্ঘ 10 মাস কারাবশেষে আজকে একটু আগে কিন্তু তিনি কারামুক্তি পেলেন। সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি, সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক জনাব তুফাইল আহমদ একটু আগে কিন্তু কারামুক্তি পেলেন। আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা মহানগর বিএনপি ছাত্রদল এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ সিলেট জেলা মহানগর বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠনের তারা রয়েছেন এবং তারা তুফাইল আহমদকে সম্বর্ধনা দিচ্ছেন। রহমানির রহিম। আজকে যার জন্য আমরা দীর্ঘ কয়েক মাস থেকে অপেক্ষা করছি, যার মুক্তির অপেক্ষা করছি, আমাদের সকলের প্রিয় আজকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনকে ত্বরান্বিত করার লক্ষ্যে যারা রাজপথে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, যারা বিগত সময়গুলোতে পুলিশের লাঠি, গুলি, টিয়ার গ্যাস উপেক্ষা করে রাজপথে অপ্রতিরোধ্য আন্দোলন করে ফেলেছিলেন, যাদের নেতৃত্ব হয়েছিল, তাদের মধ্যে অভূতপূর্ব সৈনিক হতেন আজকের আমাদের তুফাইল। দীর্ঘদিন কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছেন। আজকে তার মুক্তিতে যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের সকলের প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি।
আমাদের সংগ্রাম, আমাদের ত্যাগ এখনো শেষ হয়নি, এখনো দেশ পুরোপুরি স্বাধীন হয়নি। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে 10 মাসের মতো শেখ হাসিনার কারাগারে বন্দী থাকা অবস্থায় আজকে এই মিথ্যা মামলায়, মিথ্যা একটা সাজানো মামলায় দীর্ঘ 10 মাস কারাভোগের পর আজকে জামিনে মুক্তি পাওয়া মহানগর ছাত্রদলের সিনিয়র সভাপতি ওনাকে কারাফটকে সংবর্ধনা দিতে কিন্তু সিলেট জেলা মহানগরের নেতাকর্মীরাও কিন্তু ছুটে এসেছেন এবং বিশেষ করে আপনারা জানেন যে সিলেট 1 আসনের সম্ভাব্য খন্দকার এবং যিনি এই মুহূর্তে উপস্থিত নেই এবং উনি কিন্তু খোঁজখবর রাখছেন এবং ওনার যে মুক্তি পাওয়ার বিষয়টি কিন্তু তিনি নেতাকর্মীদের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করছেন এবং আরেকটি মহান আল্লাহকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই আপনাদের। আপনারা অনেক কষ্ট করে আমি তাদের স্মরণ করি যারা 5ই আগস্ট 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত কিংবা তারও পরবর্তী সময়ে যারা দেশের সরকারের পতনের স্বার্থে আন্দোলন করে নিহত হয়েছেন, আমি তাদের মাগফিরাতে কামনা জানাই। আমি ধন্যবাদ জানাই আমাকে মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক করায়, ধন্যবাদ জানাই মহানগর বিএনপি সাধারণ সম্পাদক, সভাপতি এবং সিলেটের মাটিও মানুষের নেতা খন্দকার মুক্তাদির ভাই সহ আমি কৃতজ্ঞ জ্ঞাপন করছি জনাব তারেক রহমানের প্রতি, আমাদের নেতা আগামীর প্রধানমন্ত্রী। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আপনারা 5ই আগস্টে সবাই দেশ স্বাধীন হয়েছেন আর আজকে আমি স্বাধীন হয়েছি, আমার কাছে এটা অভূতপূর্ব লাগছে। ইনশাআল্লাহ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তার সম্পূর্ণরূপে পালন করব এবং সে দায়িত্বের মাধ্যমে মহানগর বিএনপিকে আরও এখানে নিয়ে যাওয়া